আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে ভিডিও দেখেই বুঝতে পারতেছেন আজকে অনেক কাপড় নিচ্ছে, অনেক কাপড় দিতে হইব। আজকে কয়দিন ধরে বিছানা চাদরগুলো দেওয়া হইতেছে না। তো আজকে সকাল সকালই বিছানা চাদরগুলো তুলে নিলাম, আর একটা আপাতত বিছাই দিলাম। আর যেহেতু সারাদিন রান্না টান্না কাজ টাজ এটা সেটা নিয়ে ব্যস্ত থাকতে হয়, তাই এবার আমি প্রতি সপ্তাহেই বিছানার চাদর দিই আর কি। আর অন্যান্য কাপড় ছাড়া আমি প্রতিদিনই দিয়ে লাই, আর শুধু বিছানার চাদরগুলো আমি সপ্তাহে একবার দিই। তো এবার সপ্তাহ পাইরে গেছে, এবার 11-12 দিন হয়ে গেছে আর কি। প্রায় 2 সপ্তাহের মতো, 2 সপ্তাহ হইতে কিছুদিন বাকি আছে, 2-3 দিন বাকি আছে আর কি। তো ভাবলাম আজকে চাদরগুলো ধুইব। তাই এই জন্য আমি সকাল সকালেই মুসাকে মাদ্রাসায় দিয়ে আসলাম, দিয়ে এসেই সাথে সাথে এগুলা গুছানোর জন্য রেডি হয়ে গেলাম। তাই এখানে আবার আর একটা চাদর ছিল, পাইতে নিলাম আর একটা তুইলা রাখলাম আর কি বিছানোর জন্য। আর যেহেতু আমরা সংসারে থাকি, আমরা সংসার করি, আমরা তো বাহিরে কোনো জব টব করি না, আর এমনিতে বাহিরে কোনো যাওয়া হয় না, বাহিরের কোনো ভিডিও বেশি একটা করাই হয় না। আর সারাদিন তো বাসায় থাকা পড়ে, কারণ যেহেতু আমি বাসায় থাকি, ঘরে থাকি, এই জন্য আমি আমার ঘরে কাজটা যা কিছু আছে আমি সব কিছু এগুলা নিয়েই আপনাদের সামনে শেয়ার করি আর কি। যেহেতু আমার বাহিরে তেমন ঘোরাঘুরি হয় না, শুধুমাত্র একমাত্র বাজার করতে যাওয়া, আর আমার লজ্জা লাগে বেশিরভাগ আমি বাইরে গেলে ক্যামেরা ধরতে পারি না। তো আমি যতবার বাজারে যাই আমি মনে চাই একটা ভিডিও নিই, কিন্তু আমি ভিডিও নিই না। এই মাঝে মধ্যে পারলে যদি খাদিজা আমার সাথে কোনো দিন যায় তাহলে খাদিজার কাছে একটু ক্যামেরাটা দিই, ও নিতে চায় না, ওরও লজ্জা লাগে। তো এই জন্য সবসময় আর কি করব, আমি ঘরে যা ভিডিও করি আপনাদের কাছে তাই শেয়ার করি। তো আবার অনেকে ভাবতে পারেন বিছানা গুছায় এগুলো দেখান লাগে। না আসলে কি করব, ভিডিও তো রান্না বান্না, ঘর গুছানো, তারপর কুড়া বাসা দোয়া দায়ী এগুলাই করি বাসায়, যেহেতু এই জন্য এগুলো দেখাই। তো আমার আপুদের ভাইয়াদের বলে যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আর ভিডিও কেউ টাচ করে চলে যাবেন না, ভিডিও অন্তত পক্ষে একটু না একটু দেখা যাবেন। আর দেখা গেছে আমার ভিডিওতে তেমন অস্টেম আসে না, তাই আমার কলজার ভাইয়াগো বলি প্লিজ সবাই সম্পূর্ণ দেখা গেছে আমি যদি 10 মিনিটের ভিডিও দেই 2-1 মিনিট কেউ দেখবেন, আর একটু বেশি দেখতে চেষ্টা করবেন। আর যার মনে ধরে সম্পূর্ণ ভিডিও দেখবে সে দেখতে পারে। আর আজকে সকালবেলার নাস্তাটা কি দিয়ে করছি জানেন? আজকে সকালবেলার নাস্তা করছি গরুর পায়া দিয়া, গরুর পায়া রান্না করছি, আর লেগে সাদা রুটি বানাইছি। আর আমার চালের গুঁড়া রুটিটা আমি এই যে আতপ চালের রুটি আমি বানাইতে পারি না, এই জন্য আজকে আমি ওই যে আটা দিয়ে রুটিটা বানাইলাম নেহারির সাথে খাওয়ার জন্য। তো আমি অনেক চেষ্টা করি আতপ চাল দিয়ে রুটি বানানোর জন্য। আমার রুটি বানালে বেশিরভাগই ফাইটা যায় রুটি, আমার খুব বিরক্ত লাগে আতপ চালের রুটি বানাইতে। তাই আমরা আবার আটার রুটিটাই পছন্দ করি, তো এই জন্য আটার রুটিটাই বানাইছি। আর তেল দিলে গ্যাসের সমস্যা হয়, জন্য তেলটা খুব কম খাই রুটির ভিতরে তেল দিয়ে ভাজি না। আর এখানে আমি নেহারি তুলে নিতেছি, আর গরু 2টা পায়ে আনছিলাম, আপনারা আমার ওই ভিডিওতে দেখছিলেন। তো ওইখানে আবার আমি রান্নাটা পুরো শেয়ার করি নাই, রান্নাটা শেয়ার করতে আমার মোবাইলে একটু সমস্যা ছিল, এই জন্য আমি পুরোটা রান্না শেয়ার করতে পারি নাই। তো এখন আর কি সকালবেলা আজকে এটা দিয়ে নাস্তা করব। তো ভাবতে পারেন এতগুলো নিচে, আর আসলে আমি এতগুলো খাবো না, আমি বেশি খাইলে 1 পিস খাবো আর কি। তো যেহেতু প্লেটটা সাজানোর জন্য আমি 3টা নিয়ে নিলাম আর কি। তো 3টা তো আমি একসাথে খাইতে পারবো না। আর এখানে রুটি বানাইলাম, এই যে রুটিগুলো খুব সুন্দর পাতলা পাতলা করে বানাইছি, আর অনেক ফুলকা ফুলকা হয়েছে। আর আমার কাছে রুটি যখন ফুলা ফুলা হয়, আর এই যে এখন আবার আমি নাস্তাগুলো বানাই সারছি, তারপর ম্যাডামরা আবার ডাকলাম, তারপর ম্যাডামরে নিয়ে আমি খাইছি আর কি, একা আর খাই নাই। যেহেতু মুসা খাদিজা ওরা মাদ্রাসায় আছে, খাদিজা স্কুলে মুসা মাদ্রাসায়। তো ওরা আবার আইসেই খাইবে, ওরা সকালবেলা তেমন কিছু খাইতে চায় না। আর মুসার বলছি তুমি কি খাইয়া যাবে, মুসা বলছে না আমি খাবো না। তো মুসা আর খাইয়া যায় নাই, তো খাদিজাও খাইয়া যায় নাই। ওরা আবার আজকে একটু তাড়াতাড়ি আইসা পড়বো আর কি। আর আমার নেহারিটার কালারটা কীরকম হয়েছে, আমার রান্না মাত্র শেষ করলাম, শেষ করে প্রথম পাকঘরটা গুছাই নিলাম। রান্না শেষে প্রতিদিনের মতো মাজা ঘষা করলাম,
তারপর আবার ঘর গুছাইলাম, ঘর মুছলাম আর কি। তো বিছনাগুলা গুছাইয়া সোফাগুলা জায়গা নিছি। আর ঘরটা আজকে ভালো মতো দিয়া হারফিক দিয়া বেসিনের সামনে দিয়া মাজছি। আর বাথরুমটা আজকে মাজছি হারফিক দিয়া। সাদা জিনিসটা তাড়াতাড়ি ময়লা হয়ে যায়। বৃষ্টি হওয়ার পরে অনেক রোদ্র হয়েছে। আর এখানে না বাতাসে দরজাটা বন্ধ করে দেয়, এই জন্য ইটটা রাখতে হয়। আর আর এই যে দেখেন ওষুধের গোডাউন। একটু ঠান্ডা কাশি লাগলে মুসারে গ্যাস নয় তো খাদিজারে গ্যাস নয় তো ওদের সবসময় ঠান্ডার সমস্যা। আর ওষুধপাতি দিয়ে এই পড়ার টেবিল সবসময় ভরা থাকে, ভরপুর থাকে। সবাই ওদের জন্য বিছনা টিছনা গুছাই নিলাম। আর আজকে কিন্তু প্রচুর রোদ্র উঠছে দেখেন। বৃষ্টি হওয়ার পরে না এখন অনেক রোদ্র হয়েছে। এই যে দেখেন রোদ্রের কি তাপ। আমার বারান্দায় অনেক রোদ্র আছে। আমার বারান্দায় আমি সব কাপড় শুকাইতে পারি। বারান্দাটা জকজকা ফকফকা করে মুছলাম। আর এই যে আমার এলোভেরা গাছটা। আমার বারান্দাতে তেমন গাছ নাই বুঝছেন। আমার বারান্দাতে আমার গাছ রাখতে মনে চায়, কিন্তু আমি গাছ রাখি না শুধু জায়গার অভাবে। কারণ যতটুকু বারান্দা আমার কাপড় চড়াইতে হয়। তো সবগুলা রুমই গুছাই নিছি, এই রুমটাও গুছাই নিছি। আর আসলে আমরা কিন্তু এক রুমই ঘুমাই, এক রুমই থাকি আর কি। আর 3টা 4টা রুম এভাবে বাচ্চারা খেলাধুলা কইরা বিছনা পাড়ি এভাবে নষ্ট করে। তো প্রতিদিনই 3টা রুম 3টা বেডরুম, একটা ডাইনিং রুম, এগুলো সবই মুছতে হয়, গুছাইতে হয়। কারণ একটা বাসাই তো, এই জন্য তো ঘুরা গেলে এই রুমেতে হেরুমো, হেরুমোতে হেরুমো। তো সব কিছু একবারে কাজটা সাইরা এই তো আজকে অনেক কাজ টাজ করলাম। কাপড় টাপড় ধুইলাম, বিছানা পাটি দেখলেনি তো, চাদর টাদর সব ধুইলাম। আর এখানে সব কিছু গুছা গেছে কাজ টাজ করে শেষ করলাম। আর এখানে ওই যে দেখেন গুড়াগাড়ারি নামাজ পড়তেছে। খাদিজা, মুসা, বৌমা, রাইসা সবাই নামাজ কালাম পড়তেছে, আল্লাহ বিল্লাহ করতেছে আর কি। আর রাইসা দেখেন অর্ধেক চুল বাইর করে নামাজ পড়তে দাঁড়াইছে। তা রাইসারে নিয়ে অনেক ভালো লাগে। রাইসা অনেক দুষ্টামি করে, সবাই অনেক হাসায়। তাই রাইসাকে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। রাইসায় ওই যে দেখেন নামাজ পড়ে, রাইসায় খালি একের সাথে কথা বলে আর মুসা মুসকি মুসকি হাসে। রাইসার কথা শুন না, রাইসার কথা শুনতে নামাজ পড়তে বলে নামাজ ভাঙ্গে যায়। এক অবস্থা রাইসার। ওই যে রাইসা হাসে, আমি ভিডিও নিতেছি, রাইসা হাসতে আছে। মুসা নামাজ পড়াইতেছে, তার রাইসার জন্য, মুসার জন্য, খাদিজার জন্য, সবার জন্য দোয়া করবেন সবাই। ওরা যেন বড় হয়ে নামাজি হয়, ভালো মানুষের মতো মানুষ হয়। আর ওদের প্রতি আপনাদের প্রতি ওদের অনেক ভালোবাসা রইল। তাই সবসময় আমাদের পাশে থাকবেন, আমাদেরকে একটু সাপোর্ট করবেন। আর ওই যে দেখেন মুসা কিন্তু রাইসারে বলতেছে এই চুল দেখা যায়, নামাজ হইতে না সেজদা দেওয়াই দিতে আছে মুসা সেজদা দেওয়াই দিতে আছে। রাইসা উল্টো উল্টো করে দেখা এবার রাইসা হেজাব খুলে লাইছে। তা রাইসা অনেক মজা করে। রাইসা আমার রুমে আসলি বলে আন্টি ভিডিও করে। তা রাইসার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে যাবেন।